Hi friends, welcome back to our channel Tarushrita-te. আমি তরুশ্রিতা, আমি অর্পণ। আর আজকে চলে এসেছি তোমাদের জন্য সেই মজাদার ভিডিওটা নিয়ে, যেটা নিয়ে আমরা আগের ভিডিওতে বলেছিলাম। অর্থাৎ আগের যে ভিডিওটা ছিল সেটা হচ্ছে চিকেন পকোড়ার ভিডিও। যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে এক্ষুনি যাও আর ভিডিওটা দেখে নাও। কারণ ওই যে আমরা চিকেন পকোড়া বানিয়েছিলাম, সেই চিকেন পকোড়াগুলো আজকে হয়ে যাবে চিলি চিকেন, ক্রিসপি চিলি চিকেন। তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা আছে সেটাতে প্রেস করবে, যাতে কিনা ভবিষ্যতে আমরা যখনই নতুন কোনো ভিডিও দেব সেটার নোটিফিকেশন যেন তোমরা পেয়ে যাও। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে তোমরা ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। একদম। আর যদি নিজেদের বিজনেসটাকে প্রমোট করতে চাও তাহলে অবশ্যই ফেসবুকে আমার একটা ফিমেল গ্রুপ আছে তরুশ্রিতা বলে, সেটাতে জয়েন করো। সবকিছুর লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেব। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। দাঁড়াও, এখানেই চমক আছে। আমি এখানেও একটা চমক দেব। তুমি সবসময় ম্যাজিক করে সমস্ত জিনিসপত্র নিয়ে আসো, আজ আমি ম্যাজিক করে তোমাকে নিয়ে যাবো রান্নার প্রসেস। চলো ম্যাজিক করে যাই। 1 2 3। উপকরণের জন্য আমাদের লাগবে 300 গ্রাম চিকেন পকোড়া। এখানে আমি চিকেন পকোড়াটা আগেই বানিয়েছি এবং সেইটার ভিডিও এর আগের ভিডিওতে দেওয়া আছে। যদি সেই ভিডিওটা না দেখে থাকো তো উপরে আই বাটনে সেই ভিডিওটার লিংক দিয়ে দেব। তারপরে 2 টেবিল স্পুন সয়া সস, 2 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, স্বাদ মতো নুন, 2 টেবিল স্পুন টমেটো কেচাপ, 4 টেবিল স্পুন কুকিং অয়েল, 1 টেবিল স্পুন সেসমে, হোয়াইট সেসমে অর্থাৎ সাদা তিল, 4 টেবিল স্পুন সেজওয়ান সস, 4 টেবিল স্পুন চপড অনিয়ন, 4 টেবিল স্পুন চপড ক্যাপসিকাম, 1 টেবিল স্পুন চপড গার্লিক, 1 টেবিল স্পুন চপড গ্রিন চিলি। আর মশলার মধ্যে 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড মির্চ। এই হলো আমাদের সব উপকরণ। সবার প্রথমে শুকনো কড়াইতে 1 চামচ সাদা তিলকে নিয়ে সেটাকে মিডিয়াম ফ্লেমে একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নেব। তারপরে কড়াইতে 4 চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে একটু আমরা ভেজে নেব। এবারে এর মধ্যে অ্যাড করব কুচনো পেঁয়াজ ও কুচনো রসুন দিয়ে সেটাকে 1 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। এবারে এর মধ্যে সেজওয়ান সস, টমেটো সস, সোয়া সস, স্বাদ মতো লবণ ও কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। 2 মিনিট পরে এটার সাথে আমরা অ্যাড করব কাটা ক্যাপসিকামের টুকরোগুলো। তারপর সেটাকে 1 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে রেখে দেবো। 1 মিনিট পর কিছুটা জলের মধ্যে হাফ কাপ মতন জলেতে 2 চামচ কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঘোল মতন তৈরি করে সেটাকে এই মিক্সচারের মধ্যে দিয়ে নেব। তারপরে সেটাকে ভালো করে মিক্স করে নেব। পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যেই রাখতে হবে। হাই ফ্লেমে করলে পরে রান্নাটা পুড়ে যেতে পারে। এবার এর মধ্যে অ্যাড করে নেব আমাদের চিকেন পকোড়াগুলো, যেগুলো বানিয়ে রাখা ছিল। এটার ভিডিওটা না দেখে থাকলে ওপরের আই বাটনে এই ভিডিওটা দেওয়া আছে, সেটা অবশ্যই চেক করে নিও। এখন এতে অ্যাড করব কুচিয়ে রাখা লঙ্কার টুকরোগুলো এবং সেটাকেও ভালো করে মিশিয়ে নেব। সব কিছু একসাথে মিক্স হয়ে গেলে সামান্য একটু জল অ্যাড করা যেতে পারে যদি মনে হয় খুব বেশি টাইট হয়ে যাচ্ছে জিনিসটা। আর একটু জল অ্যাড করে মিক্স করা হয়ে গেলে সবশেষে এর মধ্যে দিয়ে দেব আমাদের ভেজে রাখা তিলটা। যে সাদা তিলটাকে আমরা শুকনো কড়াই সেঁকে নিয়েছিলাম, সেই তিলটাকে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ক্রিসপি চিলি চিকেন। এই ক্রিসপি চিলি চিকেনটা কিন্তু পোলাওয়ের সাথে খেতে খুব সুন্দর লাগে। যদি পোলাওয়ের রেসিপি দেখতে চাও তার ভিডিওটাও আমার চ্যানেলে দেওয়া আছে, সেটার লিঙ্কও আমি ওপরে আই বাটনে দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই যে তৈরি হয়ে গেছে আমাদের ক্রিসপি চিলি চিকেন। ওয়াও!
এই ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। আর ইনস্টাগ্রাম, ফেসবুকে অবশ্যই আমাদের ফলো করো। আর আগেও বলেছি, আবার বলছি, আমাদের তরুশ্রিতা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফ্রি সাবস্ক্রিপশন। কি তুমি সব খেয়ে নিও না, আমাদের জন্য কিছু রাখো। আর না রাখো। আর এই ভিডিওটা ভালো লাগলে সবাই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর সবাই খুব খুব ভালো থেকো। টাটা, তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলোকে ফলো করতে ভুলো না কিন্তু, ঠিক আছে? টাটা।